হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা আলোকস লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে মঙ্গলবার দিনের ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠিনি আজকে, আমি বেলা করে একটু উঠেছিলাম, শরীরটা একটু খারাপ ছিল যার জন্য সকালে আর ভোর ভোর উঠিনি। একটু বেলা করে উঠলাম, তারপরে বিছানা টিছানা গোছালাম, মুখ ধুলাম, ধুয়ে এই যে কিছু সকালবেলা একটু চা খেয়েছিলাম, সেটার ভিডিও করে নিয়ে তারপরে একটু বেলার দিকে আমি আমলকিগুলো দেখো পুরো খারাপ হয়ে গেছে জানো তো। মানে অল্প অল্প জিনিস কিনতে গেলে কেমন একটা লাগে। 5 টাকার আমলকি কিনবো যতই বলি, সেই দিয়ে দেয় 10 টাকার, আর 10 টাকার তো একদিন খেতে পারি না, কিছুদিন থাকে। আর একটু বাজার থেকে যখন আনি তখন একটু দাগ দাগ থাকে, আর আনার পর আরো দাগ দাগ হয়ে যায়। দেখুন দুটো একটু খারাপ খারাপ হয়ে গেছে, সেই জন্যটাই খেয়ে নেবো। তো রোজ রোজ আর কাঁচা খেতে এমনি ভালো লাগে না, আজকে ভাবলাম একটু ফুটিয়ে খাবো। শুধু যদি ফোঁটায় অনেকটা সময় লাগবে, তাই একটু থেঁতো করে নিয়ে ফুটিয়ে নেবো। আর এখানে দেখো মা ভাত বসাচ্ছে। তারপর এখানে বসেছিলাম আমি শাক কাটতে, যদিও আমি কাটাকুটিতে একদমই জিরো, একদমই জিরো। জিরো মানে পুরোই জিরো, 100-র মধ্যে জিরো ছাড়া আমি কিছু পাবো না। মানে এইরকম আমি একদমই করতে পারি না, কিন্তু এখন একটু একটু শিখছি, কারণ আমি জানি এবার একটু কাজ শিখতে হবে আমাকে, কারণ বয়সটা অনেকটাই বেশি হয়ে গেছে, কিন্তু এখন আমি কাজ করতে পারি না। হ্যাঁ, আমি মানছি আজকে আমার বয়স হয়ে গেছে, তো যাই হোক, কাজ শেখার তো কোনো বয়স নেই বলো। তো এখন আমি বসেছি শাক কাটতে। এগুলো কি পাতা, বেশ কপি পাতা, তো এগুলো কাটতে বসেছি, এগুলো ভাজা হবে। যদিও এর হাফটা আমি পুরোটা খেয়ে নেবো, সেটা তোমরা শেষে গিয়ে দেখতে পাবে। আমার শাক খেতে এত ভালো লাগে, কি বলবো তোমাদের, খুব ভালো লাগে। আমাকে যা দিয়ে শাক দেবে আমি তাই দিয়ে খেয়ে নেবো, মানে এতটাই ভালোবাসি আমি ওকে। শুধু যদি শাক দাও আমাকে, আমি সেটা পর্যন্ত খেয়ে নেবো। তো আমি এখন বসেছিলাম, কিন্তু বিশ্বাস করো এই জীবনে প্রথমবার আমি কপি পাতা কাটতে বসেছি, এত বড় জীবনেই প্রথমবার। তো আমি তো প্রথমে মানে ভয় লাগছিল আমি হাত না কেটে ফেলি, তো যাই হোক কাটতে কাটতে কেটে ফেললাম। কিন্তু খুব মানে আমাকে বলেছে একটু বেছে বেছে ভালো করে কাটবি। আমি কি করেছি, যেগুলো পাকা পাতা নরম পাতা সব কুচিয়ে ফেলেছি, মানে আমি তো বুঝতেই পারিনি কোনগুলো পাকা পাতা আর কোনগুলো নরম পাতা। তো সব আমি কুচিয়ে ফেলেছি, আর শেষে যখন কুচিয়ে ফেলে আবার ধুতেও চলে যাব, আর ধুয়ে নিয়ে আসার পরে তখন আমাকে কাকিমা বলবে যে তুই সব পাতা কুচিয়ে ফেলেছিস। আমি বলছি হ্যাঁ, তুমি আমায় কাটতে বলেছো আমি কেটে ফেলেছি। বলছে নরম আর শক্ত, মানে কচি আর পাকা তো দেখে কাটতে হয়। আমি বলছি আমি বুঝতে পারিনি, আমি সব কেটে ফেলেছি। তারপর আমি চলে গেছিলাম বাসন মাজতে, আমাদের সবার টিফিন খাওয়া বাসনগুলো একটু মাজতে গেছিলাম। যদিও আমার মা বলেছিল যে না, তোকে মাজতে হবে না, তোর কাজের দেরি হয়ে যাবে, তুই চলে যা, গিয়ে অন্য কাজ কর, আমি বাসনটা মাজি। আমি মাকে বললাম যে মা, আমি বাসনটা মাজছি কারণ আমাকে একটা ব্লগ ভিডিও নিতে হবে। তোমাদের সামনে তো মিথ্যে বলবো না বলে, এমনিতে আমি মিথ্যে বলি না জানো তো, তো তোমাদেরকে কেন মিথ্যে বলবো। তো আমি ব্লগটা নেবো বলে আজকে বাসনটা মাজতে বসেছিলাম, কারণ আজকে আমার প্রচুর কাজ ছিল, প্রচুর কাজের তাড়া ছিল। আর মানে বসে বসে আমার আজকে ব্লগটা এডিট করতে করতে আর ভয়েস দিয়ে দিতে পোস্ট করতে করতে অনেক দেরি হয়ে গেছে জানো তো। কিন্তু তাও ওই শুধুমাত্র ব্লগ করবো বলে। আর তোমরা তো জানো আমাদের একটু জলের সমস্যা আছে, তাই বাসনগুলো মেজে বাইরে ধুয়ে আনলাম। আর জানো তো আমি রাত্রে থেকে ভিজিয়ে রাখি, কিন্তু প্রায় দিনই খেতে ভুলে যাই। আজকেও সেম সেটাই হয়েছিল, আমি খেতে ভুলে গেছিলাম, আর যার জন্য নষ্ট তো করবোই না, এটাকে মুড়িতে নিয়ে চলে যাবো। আর মুড়ি খেলে না অনেকক্ষণ পরে সন্ধ্যেবেলার সময় খিদেও পেয়ে যায়, আর একটু ছোলা আর কড়াইগুলো মুড়ির সাথে থাকলে বেশ পেটটা না একটা ভর্তি ভর্তিও থাকে, কারণ মুড়ি ফসকা বেশিক্ষণ পেটে থাকে না। আর এই দেখো আমার একটা বন্ধু আমাকে বলেছে রোজ আমন্ড খেতে, মানে কাঠবাদাম খেতে, এগুলো খেলে নাকি শরীরের পক্ষে অনেক ভালো। তো সেই জন্য ওর কথা শুনে আমি এটা এবার থেকে রোজ খাওয়া শুরু করেছি, মানে এই শুরু করছি, কিন্তু আমার ভুলের চোটে আমি সবই ভুলে যাই। কাল রাত থেকে ভিজিয়ে রেখেছি, আজ সকালবেলা উঠে খাবো বলে, কিন্তু খাওয়া হয়নি। দেখো আমার হাতেই পড়ে আছে, তো এটাকে আমি নষ্ট করব না, অবশ্যই এটাকে কাজে লাগাবো। মানে আমি এরকমই প্রায় সব কিছুই ভুলে যাই। এবারে দেখো সেই যে শাকটা কেটেছিলাম দেখলে, শাকটা দিয়ে আমি আজকে মুড়ি নিয়ে যাব। আর এখানে দেখো হাফ শাক প্রায় আমি নিয়ে নিচ্ছি, আমি তো এখন মুড়ি দিয়ে নিয়ে যাব। এরপরে আমি আবার ভাত দিয়েও শাক খেয়ে যাবো, মানে শাক খেতে আমার এত ভালো লাগে তোমাদের কি বলবো। আর তারপরে দেখো আমি মুড়ি নিয়ে নিয়েছি, আর মুড়ির ওপরে এই বাদামগুলোও নিয়ে নিচ্ছি। মুড়ি, শাক, ছোলা, বাদাম, কড়াই সব দিয়ে টিফিন করবো। তারপরে তো সন্ধ্যেবেলা বাড়ি এসে এই ধোঁয়া ওরা ভাত খেলাম, গরম গরম। আজকে মা ভাতটা গরম করে দিয়েছিল, আর এই যে সন্ধ্যেবেলার চচ্চড়ি ছিল, আর রাত্রেবেলা খাওয়ার জন্য বেগুন ভাজা হয়েছিল, আর একটু লঙ্কা নিয়ে আমার রাত্রের ডিনার আর সন্ধ্যেবেলার টিফিন দুটোই একসাথে কমপ্লিট করে ফেললাম। তো আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা যারা দেখেছো সকলকে আমি বলবো আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য। একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো এইভাবেই। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।